তো হুজুর মাওলা পাককে আল্লাহ তাআলা এই ক্ষমতা আতা করেছেন, যিনি হুজুর গস পাকের শাহজাদা আছেন, তিনিও মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিয়েছেন। হুজুর মাওলা পাকের কারামত, যে ছেলেকে দফন করতে নিয়ে যাচ্ছে, নামাজে জানাজা হবে, তাকে দফন করা হবে কিছুক্ষণের মধ্যে, হুজুর মাওলা পাক সেই মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিয়েছে। কত কারামাত আছে হুজুর মাওলা পাকের। আপনাদেরকে কি কি আমি কারামত বয়ান করব। এহসান করিম বলে একজন ব্যক্তি ছিলেন, বর্ধমানে ওনার বাড়ি। তো ওনার ছেলে খুবই অসুস্থ হয়ে গেছে মাওলা পাকের যুগে, এমন অবস্থায় জান চলে যাবে। হুজুর মাওলা পাক সেই সময় তাদের গ্রামে হাজির হয়েছিলেন, সেখানে উপস্থিত হয়েছিলেন, শরীফ নিয়ে গেছিলেন। তো এহসান করিম সাহেব মাওলা পাকের খিদমতে হাজির হলেন আর আরজ করলেন যে হযরত, আমার ছেলের অবস্থা খুবই খারাপ আছে, আপনি দোয়া করেন যেন তার জানটা বেঁচে যায়। তো হুজুর মাওলা পাক বললেন যে আপনি সবর করুন, যা তাকদীরে আছে সেটাই হবে। তারপরে সে আবার হুজুর মাওলা পাকের কাছে কান্নাকাটি করতে লাগলো যে হুজুর, আমার ছেলের জানের অবস্থা খুবই খারাপ, সে বাঁচতে পারবে না আপনি যদি রহম না করেন। তো হুজুর মাওলা পাক বললেন, আল্লাহর রহমতের উপরে বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ তোমার ছেলে ঠিক হয়ে যাবে। যখন এই ফরমান শুনলো মাওলা পাকের, তার মনে একটু শান্তি হলো। মাওলা পাক সেই গ্রাম থেকে চলে গেলেন। ওনার যাবার কিছুদিন পরেই তার ছেলের আরো অবস্থা খারাপ হলো। ডাক্তার জবাব দিয়ে দিল যে আপনার ছেলে আর বাঁচবে না, তার চোখ বন্ধ হয়ে গেল, ডাক্তার মৃত্যু ঘোষণা করে দিল। এদিকে এহসান করিম সাহেব একজন ব্যক্তিকে পাঠালেন হুজুর মাওলা পাকের খিদমতে। তখন মাওলা পাক আছেন বর্ধমান মঙ্গলকোট শরীফ। ফজরের নামাজের পরে বাইরে তাশরীফ আনছেন। এইরকম সময় সেই ব্যক্তিটা যে হাজির, মাওলা পাককে সমস্ত ঘটনা বলল। হুজুর মাওলা পাক নিজের হুজরা শরীফের ভিতরে গেলেন, সেখান থেকে একটা তাবিজ বের করে আনলেন। আর মৌলানা আল্লাহ রাখা সাহেব বলে একজন ছিলেন ওনার খিদমতে, তাকে সেই তাবিজটা দিলেন আর বললেন যে যিনি এসছেন ওনার সাথে আপনি এক্ষুনি যান, এক্ষুনি যান। সেই ছেলেটা শুয়ে আছে, ওকে লোকরা দফন করে দেবে কবরের মধ্যে, তার আগে আপনি পৌঁছান সেখানে। পৌঁছে আমার এই লেখা তাবিজটা পানিতে ঘুলে তাকে খাওয়ান। যখন মাওলা পাকের হুকুম শুনলেন, তারা ছুটে রওনা হয়ে গেলেন। সেখানে পৌঁছালেন, পৌঁছে দেখছেন যে ছেলেকে ডেড ঘোষণা করে দিয়েছে, মাথা থেকে চাদর উড়ে দিয়েছে, এবার দাফন করতে নিয়ে যাবে তাকে। তারা সঙ্গে সঙ্গে ছুটে আসলেন, এসে তার কফন তুললেন, তার চেহারাতে সেই পানিটা ছিটলেন যে মাওলা পাক দিয়েছে, কিন্তু কোনো তার এফেক্ট হচ্ছে না, নড়াচড়া করছে না। দ্বিতীয়বার আবার মুখে চোখে পানি ফেললেন, তবুও সে উঠছে না। তারা চিন্তায় পড়ে গেলেন যে এবার কি হবে। তৃতীয়বার যখন পানি ফেললেন তার চেহারার উপরে, সে চোখ আস্তে আস্তে খুলতে লাগলো। তারপরে আস্তে করে মুখ খুললো। হুজুর মাওলা পাকের সেই তাবিজ পাক ঘোলার যে পানি ছিল, আল্লাহ রাখা সাহেব তার মুখে দিয়ে দিলেন। মুখে দিবার সঙ্গে সঙ্গে সে চোখ খুললো আর উঠে বসে গেল। তো হুজুর মাওলা পাককে আল্লাহ তাআলা এই ক্ষমতা আতা করেছেন, যিনি হুজুর গস পাকের শাহজাদা আছেন, তিনিও মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিয়েছেন। সে উঠে বসে গেল। যত আত্মীয় স্বজন ছিল সবাই আল্লাহু আকবার করে চেঁচিয়ে উঠলো। হুজুর মাওলা পাকের কারামত, যে ছেলেকে দফন করতে নিয়ে যাচ্ছে, নামাজে জানাজা হবে, তাকে দফন করা হবে কিছুক্ষণের মধ্যে, হুজুর মাওলা পাক সেই মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিয়েছে। তারপরে তাকে তুলে নিয়ে গেল, বাড়িতে চিকিৎসা করলো। কিছুদিন অসুস্থ ছিল, সে এমন ভাবে শুয়েছিল সেই মাটির উপরে যে পিঁপড়ে এসে তার কান কেটে দিয়েছিল। ভাবুন সে কি অবস্থায় ছিল, তার শরীরের মধ্যে কোনো জান ছিল না। যদি জান থাকতো পিঁপড়ে কামড়াতো, সে নড়াচড়া করতো, কিন্তু পিঁপড়ে কান কেটে পুরো ঘা করে দিয়েছিল তার।
কিছুদিন পর্যন্ত তার চিকিৎসা হলো, তার কান ভালো হয়ে গেল, তার শরীর ভালো হয়ে গেল, এবং তারপরে সে মওলা পাকের খিদমতে হাজির হলো। তো হুজুর মওলা পাক সেই ওলি আছেন, আল্লাহ তাআলা ওনাকে এমন ক্ষমতা আতা করেছেন।